ভারতের প্রত্যেকটা মসজিদ ভেঙে ফেলার পরেও বাংলাদেশের কোনো মন্দিরের কোনো গির্জার ইটে কেউ হাত দিতে পারবে না। এটা এক জিনিস না। ওখানে যদি কেউ ওখানকার সম্প্রদায়ের উপরে কেউ হামলা করে, ওখানে যদি অসাম্প্রদায়িক আচরণ করে, এটা আলাদা প্রতিবাদ আমরা করব, অন্যায্যতার প্রতিবাদ আমরা করব। কিন্তু ওটার বদলা নেবার কোনো দায়, কোনো দায়িত্ব, কোনো অধিকার বাংলাদেশের কোনো দল, সংগঠন, ধর্মীয় কমিউনিটির কারো নাই। কারণ বাংলাদেশের হিন্দুরা এই রাষ্ট্রের আমানত, ট্রাস্ট, সেই রাষ্ট্রের নাগরিক। অন্য দেশে কি হচ্ছে না হচ্ছে তার কোনো রেপার্কেশন, প্রতিশোধ এই রাষ্ট্রের সংখ্যালঘুর উপর নেওয়া যাবে না। এই বক্তব্য আমাদের খুব পরিষ্কার। যদি কেউ করবার চেষ্টা করে, দাঙ্গা লাগানোর চেষ্টা করে, মন্দিরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর দোকানপাঠের উপর আঘাত করবার চেষ্টা করে, আমরা যেভাবে আগস্টের পরে সারা বাংলাদেশ ঢাল হয়ে আলেম ওলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, ইসলামী সংগঠন, হুজুররা, হেফাজতের নেতৃবৃন্দরা মিলে পালা করে করে, আমরা ছাত্ররা মিলে যেভাবে মসজিদ, মন্দির, গির্জা পাহারা দিয়েছি, আমরা পাহারা দেব, তাদের অধিকারের পক্ষে দাঁড়াবো, তাদের বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়াবো। এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র। এই রাষ্ট্রটাই হচ্ছে গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ 2, দায় এবং দরদের রাজনীতি। আমার দেশের প্রত্যেক নাগরিকের সম্মান, মর্যাদা, অধিকার শতভাগ সমান। এখানে কোনো ফ্র্যাকশন পার্সেন্টেজেরও অসাম্যতা থাকতে পারবে না।